আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালের নাস্তা হলো ডিম ভাজি আর পাউরুটি। এখানে আম্মু ডিম ভেজে নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ পান তার জন্য দুঃখিত, বাহিরে শব্দ হচ্ছে। আমরা আজকে ডিম ভাজি আর পাউরুটি দিয়েই খাচ্ছি। প্রতিদিন তো রুটি বানানো সম্ভব না, আর প্রতিদিন রুটি খাইতে ভালোও লাগে না। আর আমার আম্মু একটু অসুস্থ, তাই সকালবেলা এটা দিয়েই নাস্তা করতেছি। ডিম ভেজে ফেলছে হালকা কাঁচা করে, আমার এভাবেই পছন্দ। আর এখানে পাউরুটিও অবশিষ্ট তেল দিয়ে ভেজে নিচ্ছে আম্মু, এতে আরো মজা লাগে পাউরুটির টেস্ট। পাউরুটিগুলো ভেজে নিচ্ছে। এই যে আমার নাস্তা, ডিম প্লাস পাউরুটি। দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। পাকা আম, আমাদের গাছের পাকা আম বেশি পাকে নাই, কিন্তু এই আমটা আমি পাইছি, অনেক মিষ্টি। এই আম যেমন কাঁচা থাকার টাইমে খাইতে মজা লাগে, ঠিক তেমন পাকলেও অনেক মিষ্টি আমগুলো লাগতেছে। আমি মধু খাচ্ছিলাম, এত মিষ্টি ছিল আমটা। এখানে আম্মু রান্না করতেছে কাঁচা আমের আম ডাল। এই ডাল কিভাবে রান্না করতে হয় এটা তো মনে হয় আপনারা সবাই জানেন। এই ডালের ভিতরে আম্মু এক্সট্রা করে কাঁচা আম দিয়ে দিছে, এতে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, অনেক মজা হয় এই ডাল। এখানে আম্মু পেঁয়াজ দিয়ে দিছে আর রসুন দিয়ে দিছে। আর এখানে ভাত। এখন আম্মু কাঁচা আম নিয়ে নিছে, এটাকে কেটে ডালের মধ্যে দিবে। চুলকা ছাড়িয়ে নিচ্ছে। আমার কাঁচা আম দেখে মুখে পানি চলে আসলো। এই যে এখানে কাঁচা আম কেটে রেখে দিচ্ছে।
বেশি দিবে না, কাঁচা আম একটাই দিবে, কারণ টক আমাদের ঘরে কেউ খাইতে পছন্দ করে না, আমি আর আমার আম্মু ছাড়া। এই আমগুলা শুধু আমি আর আম্মুই খাবো, পাপ্পা বা আমার ছোট বোন কেউই খাবে না। ডাল ঘুটে নিচ্ছে, আমার ডাল ঘুটা দেখতে অনেক ভাল লাগে। আজকে আমাদের মেনুতে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর ছিল বাঁধাকপি ভাজি আর লতি তরকারি, সব সবজি আইটেম আর একটি মাত্র ডিম। একদিন এসব খাওয়া আমার খুব ভাল লাগে, এমনকি আমার একটা ছোট বোন আছে, ও আছে না, ওর তো এগুলো মোস্ট ফেভারিট খাবার, ডাল আলু ভর্তা ডিম। এখানে আমগুলা দিয়ে দিচ্ছে। আমি একটু লবণ টেস্ট করছিলাম, এত মজা হয়েছে। এখন ডালে বাগার দেওয়ার জন্য পাতিলা বসায় দিছে। এই যে তেল দিয়ে দিচ্ছে বাগার দেওয়ার জন্য। তেল গরম হচ্ছে, এখন দিয়ে দিবে পেঁয়াজ আর রসুন বাগার দেওয়ার জন্য। ভালো করে ভেজে নিচ্ছে। এই যে ভাজা ডাল এখন দিয়ে দিবে ডালের মধ্যে। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছে, বাগার দেওয়ার পর একটা গ্রান আসে, এটা অনেক ভালো লাগে আমার থেকে। এই যে দেখেন, আমার আম্মু একটু খুলে দেখাইতে চাচ্ছে, বাট এটা অনেক গরম, ঢাকনা ছিল। এই দেখেন ডাল, এত সুন্দর গ্রান বেরোইছিল। এই যে এখানে বাঁধাকপি ভাজি করে নিছিল আম্মু, আমি মূলত পড়তে গেছিলাম তাই ভিডিও করতে পারি নাই, আর আম্মু বাঁধাকপি ভাজি বানিয়ে ফেলেছে। বাঁধাকপি ভাজিও খাইতে অনেক মজা হয়েছিল। এখানে আলু ভর্তার জন্য আম্মু আলু সিদ্ধ করে নিচ্ছে, আর এখানে লতি তরকারি। এখানে আম্মু থালা বাসন ধুয়ে নিচ্ছে যেগুলো হয়েছে। এই তো আলু ভর্তা বানানো ডান।
এটা আমি আপনাদেরকে এতদিন আমাদের ঘরের পিছনের সাইড দেখাইছি, এখন আমি আপনাদেরকে ঘরের সামনের সাইড দেখাবো। এগুলা হচ্ছে পোলাও পাতা। এগুলো যে কোনো তরকারিতে দিলে হালকা পোলাও ফ্রেগ্রেন্স পাওয়া যায়। আর এটা মনে হয় কোনো একটা অনেক সুন্দর ফুল স্মেল করে ওইটা। আর এখানে নারিকেল গাছ এগুলো আছে। এই তো এখানে আমাদের জায়গা, সামনে দিয়ে ওই ঘরটা পর্যন্ত সীমানা, অতটুকু আমাদের জায়গা, আর একটু বেশি। এই যে এটা আমাদের ফুল গাছ। এই গাছটা অনেক বড়, মাশাআল্লাহ অনেক ফুল ধরে থাকে এই গাছে। কিন্তু এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, প্লাস যে কেউ ফুল দেখলে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, তাই এই কয়টাই ফুল আছে। আমরাও অবশ্য কিছু বলি না। এই ফুলের নাম কি আমি জানি না, যেটা সত্যি কথা। কত সুন্দর লাগছে দেখছেন। এটা হলো আমাদের কাঁঠাল গাছ, নিচে পর্যন্তই ধরে আছে। আমাদের আগে এর থেকে আরো বেশি কাঁঠাল ধরতো, বাট এখন কেন জানি ধরে না তেমন কাঁঠাল। এই অল্প কয়টা কাঁঠালই ধরছে। উপরে আমি কাঁঠাল দেখানোর চেষ্টা করছি, উপরেও কাঁঠাল আছে, কিন্তু আগে অনেক কাঁঠাল ধরে থাকতো, এখন একটা গাছে কাঁঠাল ধরছে। এটা হলো গিয়ে একটা মিনি বেগুন গাছ। এই বেগুন গাছে বেগুন ধরছে আমাদের, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘর সামনে দিয়ে দেখতে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।